বাহ, বন্ধুরা অবশেষে আমরা পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটের দৌলদিয়া বা গোয়ালন্দ ঘাটে এসে পৌঁছালাম। এখন এখান থেকে আমরা এই যে রাস্তা দিয়ে সরাসরি গিয়ে বাজারের উপর দিয়ে গিয়ে আর কি লঞ্চ পার হব। লঞ্চ পার হয়ে ওই পার গিয়ে বন্ধুরা আমরা এই যে দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটের লঞ্চ ঘাটে এসে নামলাম। এখন বন্ধুরা আমরা এই চলে এসেছি, আমাদের বাসে চলে এসেছি। আমাদের বাস টিকিটটা দেখছে কোনটা? থেকে টিকিট কেটে এখন বের হলাম আমরা। আমাদের গাড়িটা একটু 1-1.5 কিলোমিটার দূরে আছে। এই অটো নিয়ে আমরা যাচ্ছি গাড়িটা। গাড়ি নন এসি গাড়ির টিকিট কেটেছি আমরা একটি এবং সেই গাড়ির কাছে যাচ্ছি এখন আমরা। ওই গাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে আছে আমাদের থেকে গাড়ি। বাংলাদেশি ইমিগ্রেশন ক্রস করার পরেই আপনারা
আর কি এরকম অনেক বাসের কাউন্টার দেখতে পাবেন, যেটাই ভালো লাগে যেতে পারেন। আমি যেমন শর্ট কাউন্টারে যাই, সোহাগে এসে তারপরে বাসে টিকিট কেটে এখান থেকে যাই। আমি যেহেতু নদীর ওই পার যাবো, সেহেতু মানে নদীর ওই পার লঞ্চে করেই যাই আর ফেরিতে করেই যাই। আমার বাড়ি নদীর ওই পার, মানে মানিকগঞ্জ আমার বাড়ি, যে কারণে আমি এখান থেকে তারা বললো যে এখন আর রিসেন্ট কোনো বাস নাই, একবারে রাত 8টা এখন বাজে, এখন ঘড়িতে বাজে বেলা 4টা বাজে না, এখনও 4 মিনিট বাকি আছে। 4 মিনিট পর মানে 4টার দিকে বাস ছাড়বে। এখন আমরা গিয়ে ওই বাসে উঠবো এবং ওই বাস নিয়ে সরাসরি রাজবাড়ি চলে যাবো, এবং রাজবাড়ি থেকে নেমে অন্য আরেকটি বাস নিয়ে আমরা ওখান থেকে চলে যাব দৌলদিয়া ঘাটে, এবং সেখান থেকে ফেরি অথবা লঞ্চে করে আমরা চলে যাব ওই পার আরিচা অথবা পাটুরিয়া ঘাটে। আগের কাউন্টার থেকে এখন আমরা 3টি টিকিট কাটলাম, 3 জনে, 3টি রাজবাড়ির টিকিট আর কি 650 করে পড়েছে এক একটি টিকিট। যশোরের ভাড়া রেখেছে আর কি 650 করে। আগের কাউন্টার থেকে আমরা এখন টিকিট কাটলাম, 3 জনের 3টি টিকিট। আমরা ইমিগ্রেশন ক্রস করে বের হলাম আমরা এখন বাসের টিকিট কাটবো, চলে যাবো নদীর পরে এই সোহাগ বাসের কাউন্টারে ঢুকলাম, প্রবেশ করলাম সোহাগ এলিট। এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে আমরা বাস নিয়ে রওনা হব। বন্ধুরা এখন এই বর্ডারের স্টেশনে চলে এসেছি, মামাই দিচ্ছে আমাদের সিএনজি। বর্ডার ক্রস করবো, তাই বর্ডার ক্রস করার আগে কিছু বাজার করে নিলাম, বাজারগুলো করে নিলাম, এখন ওগুলো নিয়ে আমরা বর্ডার ক্রস করবো। এটি বর্ডার ইমিগ্রেশন চেক আপ দিয়ে বর্ডারটা ক্রস ফেলি।
বন্ধুরা আমরা অবশেষে এসে পৌঁছেছি বনগাঁ রেলওয়ে স্টেশনে। প্রচুর বৃষ্টি, ট্রেন থেকে নামলাম। এখন আমরা রেল স্টেশন থেকে বের হয়ে লোকাল যে কোনো একটি ট্রান্সপোর্ট অটো আর কি, এখানে অটো পাওয়া যায় স্টেশনে, অটো নিয়ে আমরা চলে যাবো বর্ডারে সরাসরি। এখান থেকে সরাসরি বর্ডারে চলে যাবো আর কি। প্রচুর বৃষ্টি, যদিও দেখতেই পাচ্ছেন ভিজে যাচ্ছি, ভিডিও করা সম্ভব না মনে হয়, আর তবুও যতটা পারি এই ইন্ডিয়ান অটো নিয়ে, এই অটো নিয়ে আমরা এখন চলে যাবো বর্ডারে। আছে কি বলেন না আশেপাশে আসলে দেখুন না এটা কি আমাদের স্টেশন? সময় 200 করে আছে দেখেন
জার্নি ইন্ডিয়ায় খুবই আনন্দদায়ক। আমরা দেখবো লোকাল ট্রেনে কীভাবে ইন্ডিয়ায় কেমন লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে। লোকাল ট্রান্সপোর্ট করে আমরা যাব বাংলাদেশ, কলকাতা টু বাংলাদেশ। এখন এই ভিডিওটি পুরোটাই উপভোগ করুন আমাদের সাথেই। প্রথমে এই শিয়ালদহ স্টেশন থেকে একটা ট্রেন নিয়ে আমরা যাব বনগাঁ, এবং বনগাঁ থেকে বাকি রাস্তা অন্য লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে চলে যাবো আমরা বাংলাদেশের উদ্দেশ্যে। সাবস্ক্রাইবার নাই বেশি, নতুন শুরু করছি। নতুন শুরু করছি মাত্র। বন্ধুরা, কলকাতা স্টেশন থেকে আমি নিবিড় আজকের জার্নিটি খুবই উপভোগ করতে যাচ্ছে, কারণ আজকে আমি সম্পূর্ণ লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে যাব কলকাতা টু বাংলাদেশ। সম্পূর্ণ লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবো, মানে লোকাল পরিবহন। এখানে যে লোকাল পরিবহন আছে সেগুলো ইউজ করে আমরা যাবো কলকাতা টু বাংলাদেশ। দেখি, এখন আমি আছি মালদহ রেলওয়ে স্টেশনে। খুবই ব্যস্ততম একটি রেল স্টেশন কলকাতার, মানে অল ইন্ডিয়ারই খুবই ব্যস্ততম একটি স্টেশন। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে এই স্টেশনের মাধ্যমে। বলতে পারলাম। বন্ধুরা, আমি এখন আছি শিয়ালদহ স্টেশনে। এখান থেকে আমরা এখন যাবো বনগাঁয় লোকাল একটি ট্রেন নিয়ে। একটি ট্রেন এই মাত্র ছেড়ে গেল, এটি ছেড়ে গিয়েছিল এখান থেকে, এই স্টেশন থেকে আর কি, শিয়ালদহ স্টেশন থেকে। শিয়ালদহ স্টেশনটি আসলে খুবই জমজমাট এবং অনেক মানুষের ভর করে দিই, দেখতে পাচ্ছেন, খুবই অনেক। বাংলা 1500 টাকা দিয়ে আমি এত বাজার পেয়ে গেলাম। অনেক বাজার এখানে। বাংলা 1500 টাকা, যা বাংলাদেশে বলতে গেলে 5,000-5,500 এরকম খরচ হবে। চোখ বুঝে, চোখ বন্ধ করে এরকম খরচ হবে। এই যে অনেক কিছু কিনলাম মাত্র 1100 টাকা। 1100 টাকায় অনেক মশলা কিনলাম, যা বাংলাদেশে প্রায় 4-5 হাজার টাকা খরচ হয়ে যাবে, আর বেশি হবে আর কি এইটুকু মশলা কিনতে গেলে বাংলাদেশে। কিন্তু সেটা আমি মাত্র 1300 রুপি দিয়ে আর কি কিনে নিলাম। 1300 না, সরি, 1100 রুপি দিয়ে কিনে ফেললাম। 1100 রুপি বাংলা টাকায় খুব বেশি না। 1100 রুপি বাংলা টাকায় 1500 টাকার মতো হবে। যদি আমার ইউটিউবে আসবে, আমার কাজ এসে যাবে। টাকা কত হয়েছে আমার তাহলে? আপনার হচ্ছে আপনার 1100 টাকা হচ্ছে। 1100 হচ্ছে 280 টাকা, 350 টাকা, 120 টাকা, 1100 টাকা। 1100 টাকা। হ্যাঁ, কী কী দিলেন এই জায়গা? 1 কেজি জিরে দিয়েছি, 100 গ্রাম ইলাচ দিয়েছি, 100 গ্রাম লবঙ্গ দিয়েছি, 2 কিলো জিরে দিয়েছি। 2 কিলো জিরে? হ্যাঁ, 2 কিলো জিরে। 2 কিলো জিরে 700 টাকা, হ্যাঁ। আর 280 টাকা ইলাচ, আর 120 টাকা লবঙ্গ। তাহলে টোটাল আমার হয়েছে 1100। হ্যাঁ, ঠিক আছে। এগুলো একটু লং হলে শর্ট করে কেটে 1380 টাকা। 1300।
অবশ্যই আমরা প্রকৃতপক্ষে আছি কিন্তু অবশ্যই আমরা প্রকৃতপক্ষে আছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। এই কলকাতাকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী বলা হয়। এই পশ্চিমবঙ্গের রাজধানীতে আছি এখন আমরা। দ্য সিটি অফ জয় কলকাতাকে আরেকটি আখ্যা দিয়েছে এক বিশিষ্ট কবি, সে আখ্যা দিয়েছে দ্য সিটি অফ জয়। এটা আসলে সিটি অফ জয় যার মূলত নাম কিন্তু মজা আনন্দ করার জন্য নয়, সে তার একটি মানে কষ্ট থেকেই সে লিখছিল যে সিটি অফ জয়, যে কষ্টে থাকার পরেও মানুষ যেভাবে জীবনযাপন করছে এখানে, কষ্টে থেকেও তারা খুবই আনন্দের সাথে তারা জীবনযাপন করছে, যে কারণে এই সিটিকে, এই কলকাতা সিটিকে সে বলেছে সিটি অফ জয়। মানে এটা আপনারা বইয়ে দেখলে বুঝবেন বা গুগল করলে অনেক ভালোভাবে ইনফরমেশন পাবেন। বন্ধুরা, এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, হিন্দি আছে, তামিল বলে, অনেকে বাংলা বলে। পশ্চিমবঙ্গ যারা, তারা বাংলা বলে। আসলে পশ্চিমবঙ্গ যারা, তারা বাংলা পশ্চিমবঙ্গের যারা, তারা বাংলা বলে। मार्केट पे नहीं जाएगा? नहीं, कोई नहीं जाएगा इधर पे। আমরা এখন আছি কলকাতার মুসলিম এরিয়াতে, কলকাতার মুসলিম এরিয়াতে। এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে। এই যে রিক্সায় করে যাচ্ছে, কলকাতার রিক্সা। এই কাকা আমাদের রিক্সা চালাচ্ছে, রিক্সায় যাচ্ছি, ট্রেডিশনাল রিক্সা। এই হুক কিন্তু এটা নামানো যায় না, এটা পার্মানেন্ট হচ্ছে, পার্মানেন্ট করা এভাবেই থাকে এই রিক্সায়। তখন আর কি ফোল্ডেবল না, আমাদের বাংলাদেশে যখন ফোল্ডেবল, এটা ফোল্ডেবল না, এটা ওইভাবে থাকে সবসময়। এই কলকাতার রাস্তার এই স্ট্রিট সবগুলো দেখতে দেখতে যাচ্ছি, খুবই ভালোই লাগছে। ভিন্ন এক দেশে ভিন্নভাবে ভিন্ন মানুষদের কালচারে এসে ভিন্ন জীবনযাপন দেখতে খুবই সুন্দর লাগছে। তারা অনেক কীভাবে জীবনযাপন করছে এখানে, সেই সকল কিছু দেখে ভালো লাগছে খুবই। তাদের সাথে কথা বললাম কিছু ভারতীয়দের সাথে, তারা খুবই ভালো ব্যবহার করলো। বললো আপনারা বাংলাদেশিরা বললো আপনারা বাংলাদেশিরা অনেক ভালো মনের মানুষ হয়ে থাকেন, যে কারণে বললো আমি অনেকে বললো যে আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে, যেতে চাই। আত্মীয় নাই, কিন্তু এই যে আমাদের মতো যারা আসে তাদের সাথে একটা গুড সম্পর্ক হয়, রিলেশন হয়, যার ফলে সে বলে যে মনে করেন আমি আসছি, আমার সাথে একজনের রিলেশন ভালো হয়েছে, আমি তাকে বললাম যে ভাই বাংলাদেশে দাওয়াত রইলো, আইসেন, বাংলাদেশে দাওয়াত রইলো, আইসেন, আইসা ঘুরে দাদা 5,000 আমরা এখন সবাই টাকা বাংলা টাকা রুপিতে কনভার্ট করবো। এই আজকের কারেন্সি রেট, এক্সচেঞ্জের সব এই কারেন্সি রেট কিন্তু নিয়মিতই আপডেট হয়, নিয়মিতই আপডেট হয় কারেন্সি রেট। এই যে হোটেলের ভিউ, হোটেলের এখানে সুন্দর একটি ভাস্কর্য স্টাইল আর কি সিনারি। এটা কিন্তু খোদাই করা, একদম একদম খোদাই করা, দেখতে পাচ্ছেন খোদাই করা একটি। এই হলো আমাদের রুম, দোতলায় উঠেই এই মিরর, এখানে মিরর আছে, একটি সোফা আছে, ঠিক এই যে রুম। প্রবেশ করুন, মানে লোকেশন কেমনে কি সার্ভিস হোটেলে সেটা তো আপনি বলবেন, সেটা আমরা তো পাইছি, আপনি কি দিতেছেন ইমপ্রেস হয়েছেন কিনা সেটা আপনি যতটা বলবেন ততটা আমরা তো বলুন রুমে যায় যে কি সার্ভিস রুম সম্পর্কে, ততটা আমরা খুশি হব। সবসময় আপনাদেরকে সেবা দেওয়াটাই আমাদের বাংলাদেশের আসে সবসময় আপনাদের কাছে, সব ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশি বাংলাদেশি ইন্ডিয়ান না বললেই চলে। তাহলে বাংলাদেশিদের কেমন লাগে আপনি? খুব ভালো লাগে,
হ্যাঁ ওদের আন্তরিকতা অনেক ভালো, হ্যাঁ ওদেরকে নিয়েই তো আমাদের ব্যবসা। আপনি গেছিলেন বাংলাদেশ? বাংলাদেশের জান নাই কোনো আজকে অনেক কাস্টমার বলে যাওয়ার জন্য সময় হয়ে ওঠে না, যাবো তাহলে একদিন কোনোদিন আপনি আত্মীয় আছে কোনো? আমার কোনো এই আমাদের কিন্তু সাথে হ্যাঁ এই যা কাস্টমার আমরা কামিয়েছি মানে ম্যাক্সিমাম কাস্টমার খালি আমাদের অ্যাড্রেস দিয়ে যে আমার বাড়ি যাবো, ব্যবহারটুকু সব কিছু, আর কিছুই না। যেমন মানে বাংলাদেশে আপনার যাওয়া উচিত সবাই, যাবো। যেহেতু বাংলাদেশি বেজ আপনার বিজনেস নিশ্চয়ই যাবো, হ্যাঁ। সবাই আসে কোনো না আর কোনো- এরকম রিলেশন হয় অটোমেটিক, হ্যাঁ কি বলবো, ঘরোয়া রিলেশনের মতো। ঘরোয়া রিলেশন। কিছু কিছু কাস্টমার সঙ্গে ঘরোয়া রিলেশন, ওরা ফোন করলেই হয়েছে, আর কোনো না। আমরাও নিয়ে যাবো, আপনার নাম্বার নিয়ে যাবো, আপনাদের ব্যবহার খুব ভালো লাগছে আমাদের। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? দাদার সাথে দাদার হোটেলে আমরা রয়েছি, ভাড়াও খুব কম, স্বল্প ভাড়ায় হোটেলের রুমগুলো আপনাদেরকে দেখাবো, খুব ভালো আর কি, রুমেরও অবস্থা খুব ভালো, ভিআইপি আর কি, এসি সহ, এসি আলা রুম, কম দামে নেমে পাবেন। এই অ্যাড্রেসটা বলে দেন। 23 নম্বর মার্কেট স্ট্রিট, হ্যাঁ কলকাতা 16। 23 নম্বর মার্কেট স্ট্রিট, মানে ওই দাদাদের যে হোটেল, এলিট হোটেল, এই হোটেলের সামনে আর কি যারা বাংলাদেশ থেকে আসেন তাদেরকে বাস, কাউন্টারে বাস হ্যাঁ বাস এসে এখানে থামে এবং তাদের এখানে নামিয়ে দেয়, আসলে আপনাদেরকে নামিয়ে দেবে তাদের হোটেলের সামনেই, শুধু নেমে গেটটা দিয়ে ঢুকলেই এলিট হোটেল বললে আপনাদেরকে দেখিয়ে দেবে, এসে দাদার হোটেলে উঠতে পারবেন, খুবই ভালো সার্ভিস, আমাদের খুব ভালো লেগেছে। এরপরে আসবো দাদার কাছ থেকে এখন নাম্বার নিয়ে দেবো, তার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো, আর নেক্সট টাইম আসলে দাদার হোটেলে উঠবো। হোটেলে পৌঁছে গেলাম আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আছে, হ্যাঁ এই লিফটে উপর তলায় উঠবো, হোটেলের এই লিফট ওপেন হয়ে গেছে আমাদের, আমরা তিনজন চলে যাবো উপর তলায়। গরম, লিফটে ফ্যান আছে, গরম তবে ফ্যানে বাতাস নাই, ফ্যান হলো অ্যাডজাস্টার হিসাবে লাগাইছে, বাতাস আর কি গরম ভাব বাইরে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে মনে করছিলাম বাতাস লাগে, কিন্তু আসলে না, এটা বাইরে বাতাস বের করে দেয় আর কি, গরম হাওয়া, এই জন্য এই লিফট ওপেন হয়ে গেছে। এই যে ভিউটা দেন, গাড়িটা সেই रॉयल एनफील्ड गाड़ी। ये कोलकाता में हिंदी में बात करता हूँ, ओके। कोलकाता में बहुत ट्रैफिक होता है, ये पश्चिम बंग का, इसको पश्चिम बंग का ये राजधानी कहते हैं। तो ये हमारा होटल का सामने का व्यू है, यहाँ पर आके মানে মজা করতেছিলাম এই জায়গা আইসে আর কি, সব মানে হিন্দিতে কথা বলতে ভালো লাগতেছে আইসা, একটু পারি তো, একটু ভাব নিতে মন চায়। ওই শাল ভাই ওনে আর এটা পাইছি, ওটা উঠবো না, ভালো তো লাইট আছে, ওরা ওই রয়্যাল এনফিল্ড। দিন গড়িয়ে সন্ধ্যার দিকে প্রায় আমরা এখন আবার, বিল্ডিংটা খুবই সুন্দর ভিউ, সুন্দর একটি ভিউ, এর পাশাপাশি দুটি বিল্ডিং অনেক পুরাতন, অনেক আগের বিল্ডিং এর দুটো, এইগুলাই মানুষ এখনও রানিংয়ে থাকে, তারা আসলে একটি জমিদারি ফিল নিয়ে রয়েছে এখন এই বিল্ডিংয়ে। এই যে সিটির সাথেই কলকাতা, সিটি অফ জয় আছি এখন আমরা। নারায়ণ অ্যান্ড সন, ডেলস স্পাইস অ্যান্ড চাইনিজ ফুড ডিলার্স অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার, এটার দোকানটি অনেক বড়, সব কিছুর দাম অনেক কম এখানে। কাকার সাথে আমরা এখন কথা বলবো, কাকা দেখি কি বলে, কাকার এখানে কী কী পাওয়া যায় এবং কম দামে, এবং বাইরে থেকে যারা আসতেছে বাংলাদেশ থেকে তাদের জন্য কী করা যেতে পারে, তাদের জন্য কাকা কী করবে, আমি কাকার সাথে এখন আমরা কথা বলবো এই বিষয়ে। এই প্রোডাক্টের কেমন দাম কম, কত করে প্রোডাক্টের কত দাম, খুবই কম দেখলাম। এখন কাকার সাথে কথা বলবো আর এই নিয়ে। কাকা এখানে আপনার দোকান দেখলাম, আমরা কিনলাম অনেক কিছু, ভালোই লাগলো এবং দামও অনেক কম রাখলেন, মানে কারণ কি এত কম হওয়ার দাম? আমাদের হোলসেল রাখি, হোলসেল রাখি, কোয়ালিটি ভালো রাখি, কোয়ালিটি ভালো। আপনি যে জিরে দেখেছেন ওই জিরেটা আপনি দেখবেন খুব সুন্দর জিরে আছে, বড় দানা, একটা কম দামেরটা জিরে পাওয়া যায় সেটা নেয়। আমার আপনার দেশের বহুত ক্ষুদ্র আসে মাল নিয়ে যায়,
একটা জিরা আছে দেখি সস দেয়, জিরার মধ্যে সস মিক্সার করে আর কি। সব মিক্স করে একটা জিরি বলে জিনিস আছে, হ্যাঁ। জিরি, হ্যাঁ। কিন্তু ওসব আমরা রাখি না। আমাদের জিরে, এই দেখুন এই জিরে কোয়ালিটিটা দেখবেন, এই কোয়ালিটিটা দেখবেন, এটা খুব সুন্দর জিরে আছে, হাতে দিন এটা জিরে, এটা বড় দানা জিরে আছে। বড় বড় দানা। হ্যাঁ, বড় হ্যাঁ, পাতা। দেখতেছি বড় বড় হ্যাঁ। দানা। এখানে পুরো ক্লিন আছে, একটু কোনো কাকড় পথর পাবেন না। না, ক্লিন ফ্রেশ হ্যাঁ, এই জন্যই আমাদের একটা কম দামেরটা থাকে, সেটা রাখি না। 330 টাকা জিরা পাওয়া যায়। জি। এটা কত রাখতেছেন? এটা 350 টাকা। 3.5। আপনাদের এখানে তো মূলত বাইরের অন্য দেশ থেকে মানুষ বেশি আসে। আপনাদের দেশের, বাংলাদেশের লোকটা হ্যাঁ, বেশি, বাংলাদেশের লোক এখন বেশি। ওই আপনাদের দেশ ভালো লোক আছে। লোক আসে। এখানে যত বাইরেগুলো যত দোকান আছে, হোটেল আছে, সব আপনার দেশেই লোক চলছে। জি। যদি না আসলে ও যাবে না, ভর্তি হবে না, বাংলাদেশিরা না আসলেই অচল, আর সব মানে বিজনেস হবে না। বিজনেস হবে না। আপনাদেরও কি একই অবস্থা? বাংলাদেশি দেশ, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশিরা আসলে আমাদের সকালবেলা হোটেল সাপ্লাই আছে, হ্যাঁ। হোটেল ফোটেল দেওয়ার পরে আপনাদের সব আসেন। এখন রিটেলসের তো তো নাই, হ্যাঁ। একটু বিগ বাজার হয়ে গেছে, এইসব হয়ে গেছে, বড় বড় মল হয়ে গেছে, সব ওখানেই লোক নিয়ে যাচ্ছে। মার্কেট একটু কম লোক আছে, তো এখন আপনাদের লোক, দেশের লোক আছেন, উনি আমাদের ভালোই খুদ্দার আছেন সব। বাংলাদেশিদের কেমন লাগে আপনার? ভালোই লাগে, মানে সব তো ঠিক আছে, একটা দুটো যদি আলাদা হলে আমরা মেনটেনেন্স করে নিই। মেনটেন করে নিতে ব্যবসা কাউকে তো আগে বলবো কি না যাবো, চল দেবো না, যান, তাও আমাকে দিয়ে দেবো। সব খুদের ভালো, একটা খারাপ হলে কি করবো, ওকে বাদ দিয়ে দেবো না, ওকে দিয়ে দেবো। তাহলে বাংলাদেশিদের জন্য কিছু বলবেন? বলে বাংলাদেশের লোক ভালো আছে, আসবে অবশ্যই হ্যাঁ। আপনার দোকানে সবাই। হ্যাঁ, আবার আসবে সব। আপনার দোকানের নামটা একটু বলে দেন। এটা নারায়ণ সংস্থা, কোন মার্কেট, অ্যাড্রেসটা বলে দেন। এটা নিউ মার্কেট আছে, এটা 9 নম্বর গেট আছে, 9 নম্বর গেটের 9 নম্বর গেটই পাশে, হ্যাঁ, এটা এই 9 যে নম্বর gate। গেট আছে। এই যে 9 নম্বর গেট, এই গেটটা ঢুকাই এই পাশে এই যে কাকার দোকান, এই যে ঢুকলে 9 নম্বর গেটটা ঢুকলে এই যে ডান সাইডে এর সামনে দেখে ফ্রুট মার্কেট আছে, ফ্রুট মার্কেটের আগেই এই যে কাকার দোকান, হ্যাঁ, আমার। এই কাকার সাইনবোর্ড, এটাই কাকার দোকান, নারায়ণ এন্ড সন্স। আমাদের সব রকম মশলা পাবেন আপনি, কাবাব মশলা, চাপ মশলা, বিরিয়ানি মশলা, সব রকমের বানানো মশলাটা পাবেন। ও, আপনি বিফ কষা, গরু কষা মশলা পাবেন, সব টেস্ট ভালো হবে। আপনি ওখানে ছেড়ে বলে দেবেন, লোক আপনারা হবে, আপনার আসবে। আচ্ছা, কাশ্মীরি চিলি, মানে কাশ্মীরি মরিচের পাখি আর কি, মরিচের গুঁড়া, এই হট চিলি, হট মরিচের গুঁড়া, গরম কুরমেরি পাউডার, এটা বলতে পারলাম না, চিলি ফ্লেক্স, মানে মরিচের যে শুকনো মরিচ যে আর কি ফাঁকি, মানে ম্যানুয়ালি ফাঁকি করছে, মেশিন ছাড়া, ওই ফাঁকা আর কি, ওই ছুরি আর কি মরিচের, কুমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, তান্দুরি কাবাব মশলা, চাপ মশলা, বিরিয়ানি মশলা, গ্রাম মশলা, কারি পাউডার, প্যান মশলা, বিভিন্ন জিনিস, বিভিন্ন পাউডার পাওয়া যায়, এবং এই এলাচ, লবঙ্গ, দারুচিনি, বিভিন্ন এই দুটা দারচিনি, আরও অনেক কিছু বিভিন্ন, এই যে বিভিন্ন মশলা, জিরা সহ বিভিন্ন মশলা পাচ্ছি আমরা এখানে, লবঙ্গ, গোলমরিচ, জিরা, এগুলো সবগুলোর দামই অনেক কম দাম হয়ে থাকে। এই বাদাম, কাজু বাদাম, বাদাম, সকল বাদাম, বিভিন্ন বাদাম রয়েছে এখানে। এটা আসলে একটি প্রকৃতপক্ষে মশলা মার্কেট। এই মার্কেটে মশলা জাতীয় সকল কিছু পাওয়া যায়, খুবই সুন্দর লাগছে এবং দামও অনেক কম। যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য অনেক ভালো, মানে অনেক কম দাম, বাংলাদেশের থেকে একবারে অনেকই কম দাম। বাংলাদেশ থেকে এসে যদি নিয়ে যেতে পারেন আপনারা, যতটুকু পর্যন্ত আর কি নেওয়া কাস্টম ট্যাক্স ছাড়া নেওয়া বৈধ, ওইটুকু নিতে পারেন আপনারা, খুবই ভালো হবে আপনাদের জন্য। এই দোকান ভরা যা আছে সবই অনেক কম দামে পাওয়া যায়। আর কি দেবো?
খুবই সুন্দর পদ্ধতি। এখান থেকে হিট দিয়ে ইনস্ট্যান্ট লাগিয়ে দিচ্ছে তারা। এখান থেকে হিট দিয়ে তারা এটা দিয়ে এটা কারেন্টের দ্বারা ওটা ই করে রাখছে, সংযোগ দিয়ে রাখছে। ওই কারেন্টের ওটা হিট হচ্ছে এবং ওই হিটে তারা এটাকে গরম করে ইনস্ট্যান্ট প্যাকেটিং করে দিচ্ছে, নগদ প্যাকেটজাত করে দিচ্ছে তারা। এটা খুবই সুন্দর পদ্ধতি, ভালোই লাগবে। 700 টাকা পড়বে, এটা 630 টাকা। মিলা কাজ মিলা, এটা 600 রাখেন। হ্যাঁ 600 রাখেন। কোনটা না দাম অনেক এটা 600 রাখেন। না দাম কম। দেন 2500 টাকা। জিরা কেজি কত করে? জিরা এটা জিরা এটা 330 টাকা। 330 টাকা। 300 করে রাখেন। দাম করি না, আপনার একদম ভালো মাল দেবে। এক থেকে যদি বলবেন আরো ভালো তো আরো ভালো দেবে। এইটা দেখুন, এইটা আপনি 350 টাকা পাবেন। এটা 1 কত? কিলো প্যাকেট পাবেন এইটা। 350। ধরুন এই 350 টাকা। রেখে দেন। হ্যাঁ রেখে দেন। এইটা 330 টাকা। এটা কত? 25 টাকা 250। আর এলাচ কত করে? এই যে এটা একটা ফোন আছে। এটা মশলা মার্কেট, এই বাজার, এই জায়গা বিভিন্ন প্রকারের মশলা ও এলাচ দারচিনি মার্কেট, মশলা মার্কেট, বিভিন্ন ড্রাই ফ্রুট পাওয়া যায়। এলাচ এলাচ কিলো কত করে? এলাচ কিলো কত করে? 2900 টাকা। হ্যাঁ, আজকে সস্তা, কালকে দাম বাড়বে। এগুলো কি দেখতে পাচ্ছি নতুন। কাকা এগুলোর নাম কি? পিস জি পিস ফল। পিস ফল, এগুলো পিস ফল। আম কত করে? আম সার্ভে হচ্ছে নাকি? 140 148, 140 টাকা কিলো। 140 টাকা কিলো। মিষ্টি। এই আমের জাতের নাম কি? চুষা। চুষা। আমরা এই যে র মালটা আর আঙ্গুরের জুস খাচ্ছি। সম্পূর্ণ মালটা থেকে তৈরি মালটার জুস। ওই যে আঙ্গুরের জুস বন্ধ হয়ে যাচ্ছে। ভাই কেমন জুস, কেমন স্ট্রিট জুস? খুবই ভালো। স্ট্রিট জুস হিসাবে কেমন? সেরা মানের দুধ। সেটা মানে চল ভাই। আমি সবসময় খাই, আমার রাস্তায় জিনিস ভালো। খুবই ভালো মানের টেস্ট, র জুস চেষ্টা করতে পারেন আপনারা। लगा 4 घंटा। 4 घंटे का लगा 4 घंटे बाथरूम करेगा।
खाना पसंद होगा हाँ पानाफल थोड़े हो हाँ अंगूर हो अरे दो माल्टा देखो মালটা আঙ্গুর খাবেন নাকি মালটা খেয়ে দেয় ই কোনটা কত পদের আছে কি খাবে বলি আমরা 50 টাকা 50 एक अंगूर माल्टा ना ठंडा हो गए अनार रही ठंडा मौसमी अंगूर ठंडा रही এটা জুসের দোকান জুস শপ বিভিন্ন অর্গানিক ফুড দিয়ে জুস বানায় কলা हम लोग बांग्ला से आया बांग्लादेश से आया বাংলাদেশ থেকে এসে या आपका इस देश में কিরকম লাগছে ভালো লাগছে এখানে जी এখানে আপনার ভালো লাগছে তো जी বাংলা পারেন হ্যাঁ বাংলা বলতে পারি আমি কোনো অসুবিধা না বাংলাদেশ থেকে আইছি আমরা এই চা খেলাম ভালোই আপনাদের ট্রেডিশনাল চাটা কিরকম ভালো তো জি হ্যাঁ এখানে চাটা ভালো করে ভালো লাগলো আর কি। ভালো চাটা করে আপনাদের এই জায়গা বাইরে থেকে যারা আসে তাদের আর কি তারা খায় এই চা নিয়ে অনেক কিছুই বলে থাকে হ্যাঁ। কারণ আপনাদের ভাষ্য কি আপনারা কি বলেন এই না চা? না ভালো ভালো চায় চাটা তো ভালো যারা বাইরে থাকে তাদের কি বলেন হ্যাঁ তাকে বলবেন কি যে এখানে এসে চাটা খান ভালো চাটা এখানে যে পাওয়া যায় এখানে বসে যে ইয়ে আছে জায়গাটা ভালো আছে হ্যাঁ हम्म? ये क्या मेरे मलाई मलाई चाय जी इसका नाम टोटल नाम 20 रुपया केसर चाय थोड़ा जोरे केसर चाय केसर केसर चाय जफरान वाला जफरान जाफरान मिला जाफरान কেমন আছো ভালো আছো तो केसर चाय मलाई आ गया केसर मिल्क केसर केसर टी जाते हैं और हिंदी ते बात हिंदी ते কথা কইতেছি যে আমি কেশর চাই এটা চেষ্টা করে দেখি কেমন হয় টেস্ট করে थोड़ा अलग सा है टेस्ट इसका थोड़ा सा अलग है একটু অন্যরকম খেতে ভিন্ন ধর্মের একটি খাবার গরম প্রচুর গরম भाई इस जगह कत पते हिंदी में बात करो 25 रुपया का तंदूरी चाय हिंदी में 25 रुपया 25 रुपया 25 कितना- 20 रुपया कितना टाइप का चाय है इधर बहुत टाइप में मलाई चाय है तंदूरी चाय मलाई। केसर तंदूरी है और प्लेन चाय है उसके बाद मलाई चाय मिलेगा मलाई का प्राइस कितना है 20 रुपया 20 रुपये 30 30 रुपया मलाई चाय या
केसर का यहाँ में सबसे टेस्टी कौन सा वही तंदूरी वाला केसर वाला तंदूरी माला हाँ। कैसा माला 30 रुपया 20 रुपया 30 किस में दोगा किस इसमें 30 रुपया 30 रुपया only। তো और भाई खाइबेन নাকি এটা আমি এটা খাইতাম ভিডিও এক মুজে দে দে दे दे लग रहा है भाई आपने तो ये निबीर नसीमुल निबीर है ना आपने आप मुझे कहाँ देखा आपको मैं रेडियो पर देखा रेडियो पर रेडियो देखा पर देखा आपको तो आप तुम आपका yes, यूट्यूब चैनल है रेडियो पर चलता है हाँ। नसीमुल निबीर नासिमुल निबेर या you Yeah, find I out me knew, I you knew. find out me कैसे ये कैसे हो सकता है रेडियो पे कैसे कोई मानुष आ सकता है ए, हम लोग देख सकते हैं वो कोई आदमी रेडियो पे कैसे आ सकता आपको है मैं रेडियो पे देखता नहीं, हूँ नहीं। हर रोज ये देखता हूँ कभी नहीं पॉसिबल मैंने इसको रेडियो पर देखा रेडियो पर देखना ये कभी मुमकिन नहीं है ये तो आप मजाक कर रहे हैं मजाक नहीं, नहीं, नहीं। टोटली मजाक ये अच्छा है ये अच्छा ये है पब्लिक बताएगा ये मजाक Okay. और सच है सच। ओके ওকে এই যেটা প্রাইস লিস্ট এই দোকানের প্রাইস লিস্ট এটা হ্যাঁ ঠিক আছে অনেক কম কেমন অনলাইন অনেক কি অনলাইনে অনেক দেখাতে পারবে অনেক ভিডিও দেবে কালকে না আজকে কালকে দাম এই যে রাস্তার দুধের চা কলকাতার চা আর কি দুধ চা এভাবে তৈরি করা হয় মটকা চা এটাকে বলে মটকা চা সম্পূর্ণ মটকা सेल्फी दिख रहा है बनाना से ये कंप्लीट है ये बनाना कंप्लीट है আসলে তার এই টাকাগুলো ঘাম ঝরানো টাকা আমরা চেষ্টা করব তাদেরকে শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের মর্যাদা মূল্য পরিশোধ করো এরকম তাদেরও মূল্য দিতে হবে তারা অনেক কষ্টে এই রিক্সা চালিয়ে জীবন তারা অনেক কষ্টে সংসার চালায় তাদের আমরা কিন্তু অনেকখানি পথে এসেছি প্রায় 1.5 কিলোমিটার মতো সে আমাদেরকে টেনে নিয়ে এসেছে এভাবে রিক্সায় করে যা একজন সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর এবং তা অসম্ভব একদমই অনেক কষ্টে তারা জীবনযাপন করছে তার ফ্যামিলি মেম্বার 10 জন সেই 10 জন নিয়ে সে চলে তার একা নিজের ইনকাম হচ্ছে অনেক কষ্টে জীবনযাপন করে कितना रुपए कमा लेता हो पर डे कोई ठीक नहीं है
200 300 400 200 300 400 बस। संसार आपका फैमिली चलता है कैसे नहीं। इसके ऊपर हाँ आपका फैमिली का मेंबर कितना है हाँ मेंबर कितना है फैमिली का सदस्य वो नंबर हम नहीं मालूम है। आप परिवार में कितना लोग रहता हो हाँ आपका परिवार में कितना लोग है 10 आदमी। 10 आदमी 10 आदमी को आप एकला ही पाल पोस के रखता हो हाँ। कैसे कमा के खिलाता है। इतना कम पैसे से कैसे रखते हो आप हाँ आपका वैसे कमाते हैं वैसे खाते हैं खाते हैं। बहुत ही कष्ट से जी रहा हो आप लोग बहुत कष्ट। बहुत कष्ट आप क्यों इंजन का एक कार नहीं खरीदता वो नहीं हम यही चलाता है हम लोग वो नहीं हम लोग के चलाने नहीं है चलाने की औकात नहीं है कोई चलाने पैसा ऐसे मिलेगा चलेगा जीवन पैसा मिलेगा कोई आप पैसे कितना आदमी है 20 ले आता है तो 100 दे देता है आपके ही नहीं देता है कोई बात कोई 100 यही है देता बात। है कोई 50 देता है कोई 100 देता है कोई 200 देता है कोई 50 के लगान 20 से देता है क्या कीजिए सबके आदमी सही है ओके ओके आप 5 रुपये आप नहीं देने सकते हैं पैसेंजर है नहीं देने सकते हैं। ঠিক বন্ধুরা কাকার সাথে কথা বললাম কাকা আসলে কাজ করে এখানে মানে সে এই রিক্সা 10-15 বছর ধরে চালায় 10-15 বছর ধরে সে চালাচ্ছে এবং অনেক মানে খুব অল্প ইনকাম করে তারা যেটা বললো সে কিন্তু আমি শুনেছিলাম যে তাদের ইনকাম অনেক ভালো তবে যাই হোক তারা যে টাকাই কামায় কষ্ট করে কামায় তারা সম্পূর্ণ কষ্ট থেকে এই টাকা পায় অনেক কষ্ট করে তারা এই টাকাগুলো কামায় অনেক কষ্টে অনেক কষ্টে এই টাকাগুলো কামায় সে আসলে तो आप कितने साल से ये काम करते हो 10 साल 10 साल एक आपका खुद का है ये रिक्शा पर डे कितना कमाते हो आप लोग 2000 कितना हुआ ये कितना हो गया 40 20 दिएगा 20 10 है 10 है पर डे 10 है मैंने 4 दे दिया है तो 40 दे दिया 40 40 है 50 आप तो 40 आप तो रखना है 40 और हमको देना है 60 हाँ, 60 रुपया 60 160 रुपया 60 लो रुपया चाय पिएगा ना ना चाय पिएगा नो काका आपने अरे चाय पिएगा नो 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 अरे चाय पिएगा नो 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 चाय पिएगा क्या पिएगा 5 बच्चा ओके काका तो बात करो थोड़ा बात करो मेरे साथ चाय पिए खुद से मांग ओके कुछ नहीं मैं टाका नहीं लूंगा आप बात करो मेरे हाँ, साथ हाँ, बात ठीक करो बात कैमरा पे आप कितने দিছেন 10 টাকা লাগবে तो फाट गया টাকা এখন আমাদের নামিয়ে দিবে আমরা খালেকের সামনে ये खाली है खाली খালেকের यही तो खाली है यही तो खाली है सामने কোনটা খালি টাকা जल्दी दे रहा টাকা এ নাই আইটা দেওয়া লাগবে তো করার নাই নাই কেন ওকে আমরা দুইজন এই রিক্সায় আর বাকি দুইজন ওই রিক্সায় সাউল ভাই আর সবুজ ভাই দুইজন ওই রিক্সায় আছে দুইজনে দুই রিক্সা নিচ্ছি আমরা চারজনের দুই রিক্সা চারজনের জন্য দুই রিক্সা নিয়ে আমরা যাচ্ছি এখন লাঞ্চ করার জন্য দুপুর হয়েছে অনেক বেলা কয়টা বাজে ভাই মোটামুটি 3টার কাছাকাছি বাজে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি আর একবার অপেক্ষা করতে ওই জায়গা যাবো এখন আমরা এই রিক্সায় করে দূরত্ব খুব বেশি না 1 কিলোমিটারের মতো 1.5 কিলোমিটার এই দূরত্ব এখন আমরা 1.5 কিলোমিটার দূরত্ব এখন আমরা এইটাই যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো তবে এরকমভাবে এসে এই রিক্সায় চড়া খুবই ভাগ্যের বিষয় খুবই মজা লাগছে এবং খুবই আনন্দপূর্ণভাবে এই কলকাতা শহরের ব্যস্ততম নগরী দিয়ে আমরা এখন যাচ্ছি
এই কলকাতার ব্যস্ততম নগরীতে আমরা এখন এই হাতের রিক্সায় অথবা ঘাড়ের রিক্সায় রিক্সা আসল নাম কাকা এটা আসল নাম কি রিক্সার काका इसका नाम क्या होता है ये रिक्शा का नाम क्या है শোন ভাই কেমন লাগতেছে গরম ইন্ডিয়ায় সে গরম গরম কিন্তু এই রিক্সায় চড়ে কেমন লাগতেছে আপনি সেটা খুবই কষ্ট লাগতেছে রিক্সায় চড়ে কষ্ট লাগবে কে টাকার অবস্থা দেখে কাকা তো কষ্ট করেই কিন্তু আমরা যদি না চড়ি কাকা তো উপার্জন করবো কেন? ঠিক আছে এখন এটা কাকা আর কলকাতার ঐতিহ্য রিক্সা এখন এটা উঠাই দিলে কাকারা কি করবে অটোগুলো চালাবো অটো চালাইবো দেখা যায় অটো কেনার সামর্থ্য নাই সবার তখন সরকার সহায়তা করবে ইন্ডিয়ান সরকার সহায়তা ক্ষমতা দিই। হ্যাঁ, করলে করতে পারে যাই হোক করলে ভালো অনেক তাদের জন্য ভালো কিন্তু ঐতিহ্য হারিয়ে যাবে সেটা আমাদের এই ইন্ডিয়ার যে ঐতিহ্য এই ঐতিহ্য হারিয়ে যাবে এটা ঐতিহ্যবাহী রিক্সা হিসাবে ধরা হয় ইন্ডিয়ার হাতে 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 ঠেলা গাড়ি আর কি অনেক এখন ইলেকট্রিক ভেহিক্যালস আছে অথবা ইঞ্জিন চালিত ভেহিক্যালস আছে এই যে অনেক আছে এখন তারপরেও রয়ে গেছে এগুলো ইতিহাসের সাক্ষী হয়ে এবং ইতিহাসের সাক্ষী হয়ে প্লাস ঐতিহ্য ধরে রাখার জন্য তারা এখনো রেখে দিয়েছে এই রিক্সা কত 60 रुपये খালি ঘোরা কত 40 भाव इतनी है 50 रुपये दीजिएगा एकदम 50 रुपये दीजिए 40 रुपया 50 दिए रुपये गए एकदम हो ये 3 आदमी जाएगा ना 40 2 आदमी जाएगा 2 आदमी जाएगा যাও দিদি দাঁড়িয়ে যাও ফোলাই আসো আর এখানে তো বন্ধুরা আমরা কাকাকে করলাম আমরা কাকা কলকাতার স্পেশাল রিক্সা দুইজন যাইতেছি আমরা ওখানে বাইক কি করা যাবে দুই আদমি ঐতিহ্যবাহী কলকাতার সেই রিক্সায় উঠলাম। এই কাকা আসলে দেখে এই বয়সে এই কাজ করছে সে দেখে খুবই কষ্ট লাগছে কিন্তু কষ্ট লাগার মতো না আসলে ওই যে শাওয়াল ভাই আর সবুজ ভাই দুইজনে এখন আরেকটা ভাড়া করতেছে এই দুইটা এখন সে তারা ভাড়া করে খালি একটা ক্লিক এই যে আমরা কলকাতার ঐতিহ্যবাহী এই টেনে নিয়ে যাওয়া রিক্সা দেখতে পাচ্ছি ঘাড়ে তোলে টেনে নিয়ে যায় রিক্সাগুলো কলকাতা ক্যামেরা মুভ করলে বোঝা পারবো না ধরে লইতে আসো সিঁড়ি লাগে গেছে হ্যাঁ এই লেদার সরি নিউ মার্কেটের ইয়ার পাশে যে স্ট্রিট শপ এগুলো এটা কিন্তু কলকাতা পুলিশের গাড়ি কলকাতা পুলিশ এই গাড়ি ইউজ করে সব থেকে নিউ মার্কেটের সব থেকে জনপ্রিয় এই লেদার পয়েন্ট আর কি শ্রী লেদারের এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না বর্তমানে খুবই সুন্দর এই এটা হলো শ্রী লেদার্সের এন্ট্রি পয়েন্ট শ্রী লেদার্স অসংখ্য মানিব্যাগ এই জুতার কালেকশন এখানে দেখছি আমরা একটা জুতার দাম কত 890 রুপি মাত্র এটা বাংলাদেশ সম্পূর্ণ লেদারের তৈরি বাংলাদেশের দাম আরও অনেক বেশি হতো এটা মাত্র 440 রুপি অনেক কম দাম এটা 540 রুপি
শ্রী লেদার্স, আমরা এখানে শ্রী লেদার্সে সব লেদার্সের তৈরি সম্পূর্ণ লেদার। আন্ডারগ্রাউন্ডে আরেক সেক্টর, এর নিচে এই যে কালেকশন, লোফার কালেকশন সব কালেকশন। এই সাইডে লেডিস কালেকশন, লেডিস শো। বড় ট্রাভেল ব্যাগ, এই শীতের জ্যাকেট কালেকশন, এই পাশে সব লেদারের। এই যে শাল কালেকশন সব, ব্যাপক মানুষ, প্রচুর মানুষ, প্রচুর বিশাল। এই সাইডে আবার আরেকটা, লেদার, সম্পূর্ণ লেদার কালেকশন একের পরে শর্ট একটা ট্রাভেল ব্যাগ কিনতে চাও, ব্যাগ, এই সাইডে ব্যাগ কালেকশন। আমি বোঝার মতো নাই আমরা এখন ফ্রি লেদার্সে আসছি। জনপ্রিয় লেদার কালেকশন সব, হ্যাঁ জনপ্রিয় লেদার কালেকশন মার্কেট সব বিশাল বড়। আমরা এখন আছি কলকাতার অন্যতম স্ট্রিট মার্কেট ধর্মতলায়। এখানে সব কিছু রাস্তার পাড়েও বিক্রি করা হয়। এটা কিন্তু হাইওয়ে রোড, ধর্মতলা মেন রোড আর কি। আমরা বাংলাদেশে যেটা হাইওয়ে রোড বলে থাকি, এটা তেমনই ধর্মতলা মেন রোড। এই হলো ব্যস্ততম নগরী কলকাতা, কলকাতার সকল ব্যস্ততা আমরা দেখতেছি এই রাস্তায়। লেমন, আচ্ছা দুইটা লেমন দেন, দুইটা সোডা। দুইটা লেমন, দুইটা সোডা। দুইটা লেমন দেন আর দুইটা সোডা। কেরা ঠান্ডা পারে लोगो लिया हुआ है। এই আমারটা চলে আসবে সেটা লেমন, এটা লেমন, এখন সোডার পালা, সোডা তৈরি করছে। এই সোডা শোন ভাই, সোডা हेलो লেমন, লেমন। টেস্টটা খুবই সুন্দর এবং খুবই মজা মোটামুটি।
25 রুপি বললো একটা প্রত্যেকটা সোডা। 25 রুপিতে মোটামুটি ভালোই মজার একটা জিনিস। শরীরে এই গরমে একটা অন্যরকম এনার্জি দিতেছে খাওয়ার সাথে সাথে। মোটামুটি ভালোই মজা, টেস্টটা অনেক ভালো আর ভিন্ন রকম। এর আগে যেহেতু খাই নাই তাই সেই রকম একটা টেস্ট রয়েছে। এই পুরো দোকানের সম্পূর্ণ দোকানের সেট আপ এটা বুঝছে ওটা বানাই দিচ্ছিলাম। কত এনে খাস রাখা আমরা কিছু কেনাকাটা করতে গেলে অল টাইম ব্র্যান্ড খুঁজি আর কি। এখন ইন্ডিয়া এসে দেখলাম যে এই জায়গার সবাই এরকম এই লোকাল মার্কেট থেকে সব কেনাকাটা করে, দেখে লোকাল মনে হলো সব। এই ফুড আছে না আমরা এই যে রাস্তার উপরে হাঁটতেছি এখন, এইটার নিচে আসলে মেট্রো স্টেশন। যে স্টেশনটা দেখিয়ে নিয়ে আসলাম আপনাদের মাত্র, এই যে এইটুকের নিচে এর গ্রাউন্ডেই রয়েছে মেট্রো স্টেশন। উপর দিয়ে রাস্তার নিচে গ্রাউন্ডে মেট্রো স্টেশন। মানে ইন্ডিয়ান মেট্রোগুলো আসলে ইয়ের নিচে হয়ে থাকে সম্ভবত, রাস্তার নিচ দিয়ে আর কি মেট্রো চলে গেছে। এইটুকের নিচে সম্পূর্ণ যে এরিয়া দেখতেছেন এইটুকের নিচে আসলে metro। আমরা ব্যাক করতেছি, মেট্রোতে তেমন ভিডিও করতে পারলাম না। এখন এই যে বাইরে খাওয়াল ভাই, সুমন ভাই, সবুজ ভাই মেট্রো থেকে খাওয়া দাইতে পারলাম না। এখন আমরা ব্যাক করতেছি, ভিডিও করতে দিল না তারা প্রথমত। মার্কেট থেকেই সোজা স্টেশন, এই মার্কেট থেকে সোজা স্টেশন ঢুকে গেছে। এই পাশেই মার্কেট বিশাল বড়, অনেক মানুষ যাতায়াত করে এখান দিয়ে। এই জন্য ইন্ডিয়ান মেট্রো। মার্কেট থেকে সরাসরি পাশেই মেট্রো। এই যে ওয়েলকাম টু এসপ্ল্যানেড স্টেশন। যে উপরে চড়ার জন্য যারা উপরে উঠবে তাদের জন্য আর কি চলন্ত সিঁড়ি আমাদের মেট্রোর মতোই, আর এই পাশে ম্যানুয়াল মানে লবি স্টাইল সিঁড়ি আর কি। এই মেট্রোর ইন্টেরিয়ার ভেতরে কি সুন্দর ইন্ডিয়ান মেট্রো, আন্ডারগ্রাউন্ড মেট্রো আর কি। দুইটা একটা শপ, কফি শপ। সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং টিকিট কাটতেছে লাইন থেকে। মেট্রো টিকিট এই জায়গা থেকে কালেক্ট করতেছে সিরিয়ালি। খুবই সুন্দরভাবে প্যাটার্ন করে সিরিয়াল নিচ্ছে তারা। এখান থেকে সিরিয়াল এবং এই সিরিয়াল গিয়ে ওইখানে শেষ এই সিরিয়াল। মনে হবে দেখতে পারে আমরা
সোহেল ভাই তো আজকে আইলো না রে। ভাই যতই টিভি লাগুক আর যত ভাই কামটা করলো কি রে? আপনি কি যে কোন মানে ওটা থেকে মোটিভেশন দেন ঘোরার মধ্যে কত মজা সবুজ ভাই ঘোরার মধ্যে মজা তো মিসই করলেন। মিস করছে এখন থাকলাম খাইবেন নাকি ভাই? যাই থাকলাম কারণ আর এখন নতুন কোন যায় 1,70,000 ফোনে হনে অনেক আপডেট হয়ে গেছে তো। সিনেমা মার্কেট চাষ কত জানেন? শোরুম একেবারে ব্র্যান্ড শোরুম ডাইরেক্ট 5 টাকা শুরু। এটি হলো আমাদের হোটেলের নিচে পার্কিং। আসলে এখানে কয়েকটা হোটেল রয়েছে, সেই হোটেলের সবগুলো এখানে আর কি গাড়ি পার্কিং করার এরিয়া। এখানে মোটামুটি পার্কিং স্পেসও খুবই বড়। এই জায়গায় আশ্চর্য করার বিষয় হলো প্রত্যেক তলায় তলায় একটি করে হোটেল। সম্পূর্ণ এক বিল্ডিং যে একটি হোটেল তা কিন্তু না, প্রত্যেক তলায় একটা করে হোটেল। নিচেও এই টিভির নিচেও পোর্ট রয়েছে খুবই সুন্দর ফোন চার্জ দেওয়ার জন্য, এবং খুবই সুন্দর ফোন চার্জ দেওয়ার জন্য পোর্ট রয়েছে। এখানে আপনি চাইলে ফোন আর কি এভাবে রেখে চার্জ করতে পারেন। রাখার জন্য এখানে তাক তৈরি করা আছে, নিচেও তাক আছে অ্যাভেলেবেল, সমস্যা নেই কোনো। থেকে খুবই কমফোর্ট ফিল, মোটামুটি কম লো বাজেটের মধ্যে খুবই ভালো। 3-4 জন এসে থাকবেন, 4 জন, আমরা আসি টোটাল 4 জন। 4 জন থেকে এই রুমে কলকাতায় থাকা খুব কঠিন কিছু না, খুব মানে সহজলভ্য। আর কলকাতায় এমনিতেও সকল কিছুর দাম কম। আমরা যে কক্সবাজারে যে টাকা খরচ করি তার 20% দিয়ে এই কলকাতা শহর ঘুরে যাওয়া যাবে এরকম একটি সুন্দর হোটেলে থেকে। এসি করা এই হোটেলের থেকে এইসব, এবং সুন্দর ইন্টেরিয়র ডিজাইন, এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইন্টেরিয়র ডিজাইন। এই যে উপরে খুবই সুন্দর ইন্টেরিয়র ডিজাইন রয়েছে, তারা ডিজাইন করে লাইটিংও ইন্টেরিয়রের মাঝখান দিয়ে তারা করে দিয়েছে। ইন্টেরিয়র ডিজাইনের মাঝখান দিয়ে লাইটিং করে দিয়েছে। একটি ঘড়ি আছে খুবই সুন্দর, কিন্তু আজব করার বিষয় হলো ঘড়ি কাটা চলে না, এভাবেই ফিক্স হয়ে আছে। আসছি পর থেকে যে একটা বাজতে আর কি 10 মিনিট যে কম ছিল, মানে 12:50, সেই 12:50 বাজে আসার পর থেকে এখনো তাই। আসলে সত্য কাহিনী যদি বলি তাই, কারণ আসছি পরে এত মজা হচ্ছে যে সময় ধরে রাখতে ইচ্ছা হচ্ছে, শুধু মনে হচ্ছে যে সময় কিভাবে ধরে রাখা যায়। আসলে এই ঘড়ির কাটার মাধ্যমে যদি এভাবে ধরে রাখা যেত সময়, তাহলে না জানি কতই ভালো হতো। আসলে তো ঘড়ির কাটা ধরে রাখা যায় না, ঘড়ির কাটা আসলে চলতেই থাকে অনবরত, সময় কখন আটকানো যায় না, এই কথাটি এমনিই বলে না কেউ। এখানে একটি বেড আছে, বেডের সাথে কম্বল রয়েছে। খুবই অল্প দাম এটা, এই রুমটার দাম অনেকই অল্প। এই ডাবল বেড মানে, আর সিঙ্গেল বেড, এটা ডাবলে 3 জন থাকা যায়। এই এক্সট্রা বালিশ দিয়ে দিছে তারা সাথে। আমরা টোটাল আছি 4 জন। ওখানে আছে 2টা বালিশ আছে অ্যাভেলেবল এক্সট্রা, সমস্যা নাই। এই যে একটা টিভি আছে, ওয়ান সাইজ টিভি, বড়। এই জাপানি কোম্পানি হিটাচির এসি, আর কুলিং ফ্যান, এয়ার কন্ডিশনার আর কি, এসি জাপানি কোম্পানি এটি আসলে হিটাচি, আপনারা সবাই জানেন জাপানি। মিরর আছে একটি, খুবই সুন্দর মিরর, এবং রুমটি সব দিয়ে মিলিয়ে মোটামুটি ভালোই। রুমের দামটাও খুব অল্প, তেমন বেশি না, আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো খুবই অল্প দাম পড়েছে। এখানে ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট রয়েছে, এবং এখানে ডেস্ক, এই যারা ধূমপান করে তাদের জন্য রয়েছে অ্যাশট্রে,
এখানে ড্রয়ারে কিছু রাখতে পারেন সামগ্রী নিজস্ব প্রয়োজনীয়। তারা ভালোই জিনিস দিয়ে দিবে আপনাদের। চাদর প্রতিদিন একটা করে চেঞ্জ করবে। আমরা মাত্র একদিন হয়েছে রয়েছি, চাদর চেঞ্জ করে দিয়ে গেছে অলরেডি একটি। এই পিছনের চাদর যেটি চেঞ্জ, একটা মিরর আছে খুবই সুন্দর, একটা টি টেবিল, চা কফি অথবা কিছু আনলে নিজেদের খাওয়ার জন্য। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমও খুব ভালো ব্যবস্থা কন্ডিশন, অল্প দামের ভিতরে খুবই ভালো কন্ডিশন ওয়াশরুমে। এই হলো ওয়াশরুম, এটা হলো ওয়াশরুমের টোটাল ভিউ। ভাই এই আসতেছি, কেন আপনি আসতেছি। এটা হলো ওয়াশরুমের সম্পূর্ণ ভিউ। এখানে গোসল করার জন্য পুরো ঝর্ণা পুরো উপরে। বন্ধুরা, আমরা এই কাচ্চি, মাটন কাচ্চি নিয়ে আসলাম রাতে খাওয়ার জন্য, ডিনার করার জন্য। কাচ্চির দাম খুবই অল্প নিয়েছে, বিশাল। 150 রুপিয়া, 150 টাকা কম না? ও আচ্ছা, কাচ্চির দাম এখানে ভেবেছিলাম অনেক কম হবে, কিন্তু অনেক বেশি নিয়েছে। বাংলাদেশের থেকে বেশি নিয়েছে আর কি, বাংলাদেশের থেকেও বেশি এই দাম নিয়েছে আর কি। মোটামুটি একটা 150 রুপি করে পড়েছে, প্রত্যেকটা 150 রুপি করে পড়েছে আর কি। প্রত্যেক প্লেট আর কি 150 রুপি করে, কিন্তু পরিমাণটা একটু বেশি, তবে 150 রুপি ওভার হয়ে গেছে এটা নিয়ে আমরা খুবই অসন্তুষ্ট মোটামুটি। তো ভালো, যাই খেতে তো হবে, কিছু করার নাই। অপরিচিত একটা এলাকায় এসেছি, দেখি খাই। এই হলো আমাদের আইটেম, আর এই হলো আমাদের কোয়ান্টিটি। দেখুন, এই হলো মাটন পিস, এইটুকুই। এখন আমি যে লাইনের উপর আছি, এটা আসলে ট্রাম লাইন। এখান থেকে ট্রাম যাতায়াত করে। এখন ট্রামের কোনো সময় নেই, যার কারণে এখন এর যেটি রাস্তা হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এর উপর যে ট্রাম যায়। আজ বাজে প্রায় 2টা। এখন আমরা কলকাতার রাস্তায়, ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছি, নির্জন নগরী কলকাতার। এই আমাদের সাথে আছে বিভিন্ন হলুদ ট্যাক্সি। বন্ধুরা, ভিডিওটি দেখছেন, এই যে এই রাস্তাটি আসলে একটি ট্রাম লাইন। এই রাস্তার উপর দিয়ে ট্রাম যায় আর কি। এই রোডে এখন গাড়ি চলছে, যখন সময় হয় তখন এটার উপর দিয়ে ট্রাম লাইন এটা আসলে মূলত ট্রাম যায় আর কি। এটার উপর দিয়ে ট্রামের নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময় এই লাইনের উপর দিয়ে ট্রাম যায়। এই আমারও দেখা হয়ে গেল হলুদ ট্যাক্সির সাথে। আগামীকালকে দেখা হবে হলুদ ট্যাক্সির সাথে আমার। হলুদ ট্যাক্সিতে উঠবো আগামীকাল ইনশাল্লাহ। কলকাতা নিউ মার্কেট রোডে আছি এখন আমরা। এখন যাচ্ছি মার্কিউসিস স্ট্রিট রোডে, ওইখানে আমাদের হোটেল রয়েছে। হোটেলে যাবো, রাত বাজে প্রায় এখন 1টা। বাইরে তো অনেক ঘুরলাম হেঁটে, পুরা কলকাতায় হেঁটে আজকে উপভোগ করলাম। হলুদ ট্যাক্সিতে করার ইচ্ছা ছিল, তবে ইচ্ছা আছে হলুদ ট্যাক্সিতে আগামীকালকে ঘুরবো। আজকে হেঁটেই খুবই আনন্দপূর্ণভাবে ঘুরলাম কলকাতা শহর। আর কি কারণে বলা হয় জয়ের আর কি, কলকাতার নিউ মার্কেট রোড। রাত বাজে এখন কয়টা সবাই? 1টা। মার্কিউস স্ট্রিট রোডে যাচ্ছি। মার্কিউস স্ট্রিট রাত
আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি এই রাতের কলকাতা শহরে। এখন আমরা আছি নিউ মার্কেট এরিয়ায়। নিউ মার্কেট এরিয়া ঘুরে ঘুরে দেখছি প্রচুর লোকের সমাগম। এই রাতের বেলা নতুন এক বৈচিত্র্যময় রূপ ধারণ করেছে এই নিউ মার্কেট এরিয়া কলকাতার। কারণ কোনটা এই দেখতে পাচ্ছি এটা আসলে একটি পেট্রোল পাম্প। এটি ইন্ডিয়ান একটি পেট্রোল পাম্প, ছোট্ট একটি মেশিন নিয়ে তৈরি হয়েছে। এই ইন্ডিয়ান পুলিশের গাড়ি। ইন্ডিয়ান পুলিশের গাড়ি সাধারণত এরকম ভাবে থাকে। কত করে? হ্যাঁ এখানে 100 আছে, 100 আছে, 500 টাকা, 500 টাকা। এটা 100 কত? 100 কত? 100 500 টাকা সব। 500 টাকা 1 কিলো, 1 কেজি 500 আর কি, 1 কিলো। এই সেই আবেগ ঘনপূর্ণ হলুদ ট্যাক্সি, অভাব নেই এই কলকাতায় এখন। যেদিকে তাকাই সেদিকেই শুধু হলুদ ট্যাক্সি আর হলুদ ট্যাক্সি। এই আমি এখন আছি সিটি অফ জয় কলকাতায়। এই কলকাতায় আমরা এখন রাতের বেলা বের হয়ে গেলাম রাতের কলকাতা শহর দেখতে। এখন বাজে প্রায় 8:30 বাজে, 8:30 আর কি। এই 8:30টায় কী পরিমাণ মানুষ এবং কিভাবে তারা এখানে থাকছে। রিচার্জ করে দেয় দিমুনি ইয়েতে যাই
মেশিনে হাত বের